হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একেবারে শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের কিছু কিছু মানুষদের মধ্যেই ফুড রিলেটেড বা খাদ্য সম্বন্ধীয় কিছু কিছু সমস্যা দেখা দেয়। যেমন দুধ বা দুগ্ধজাত কোনো খাদ্য, ফল, শাকসবজি, এমনকি মাংস, মিষ্টি ইত্যাদি ঠিকমতো সহ্য হয় না, আর তার ফলে নানা রকম পেটের সমস্যা দেখা দেয়। যেমন গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা, বমি, লুজ মোশন ইত্যাদি। পেটের এই ধরনের সমস্যাকে বলা যেতে পারে ফুড ইনটলারেন্স। কিন্তু যদি দেখা যায় কোনো মানুষের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পর ডাইজেস্টিভ সিস্টেম ছাড়াও অন্যান্য বডি সিস্টেম যেমন রেসপিরেটরি সিস্টেম, স্কিন, হার্ট, রক্তনালী, এমনকি ব্রেন পর্যন্ত প্রচণ্ডভাবে আক্রান্ত হয় ও তার ফলে কারো কারো ব্লাড প্রেশার কমে গিয়ে প্রাণঘাতী অ্যানাফাইলেকটিক শক পর্যন্ত দেখা দিতে পারে এবং তার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরনের খাদ্য সম্বন্ধীয় ভয়াবহ বিক্রিয়াকে বলা হয় ফুড অ্যালার্জি। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ফুড অ্যালার্জি ও তার হোমিওপ্যাথিক প্রতিকার সম্বন্ধেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ফুড অ্যালার্জি কেন হয়, কাদের হয়, এর ভয়াবহ পরিণতি কী হতে পারে, এর লক্ষণগুলি কী কী, ফুড অ্যালার্জির কারণগুলি বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার দরকার, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমরা যে সমস্ত খাবার খাই তারা আমাদের শরীরের প্রতিরোধ শক্তি বা ইমিউন সিস্টেমের ছাড়পত্র পেলে তবেই শরীরের নানা ধরনের বিপাকক্রিয়ায় অংশ নিতে পারে। যদি কোনো খাবারে কোনো অ্যান্টিজেনিক প্রপার্টি থাকে, অর্থাৎ তার থেকে অ্যালার্জি হতে পারে বা তার মধ্যে অ্যালার্জেন থাকে, তবে আমাদের শরীরের এই ইমিউন সিস্টেম এই ধরনের খাবারকে কোনোভাবেই শরীরের বিপাকক্রিয়ায় অংশ নিতে দেয় না এবং বিভিন্ন রকম বিক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। আর তার ফলেই শরীরে নানা রকম অস্বাভাবিক ও কষ্টকর লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন শরীরে নানা জায়গায় আমবাতের মতো উদ্ভিদ বেরোয়, অর্থাৎ আর্টিক্যারিয়াল র্যাশ বেরোয়, শরীর খুব চুলকায়, শ্বাসনালী ফুলে যায়, মুখের ভেতর জিভ, ঠোঁট, এমনকি মুখমণ্ডল পর্যন্ত ফুলে যায়, শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয়, আবার কারো কারো মাথা ঘোরে এবং তার ফলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তাছাড়া অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার হঠাৎ প্রচণ্ড রকম কমে গিয়ে অ্যানাফাইলেকটিক শক হয় আর তার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরনের অ্যালার্জেনযুক্ত খাবার, অর্থাৎ অ্যালার্জি হয় এমন খাবারের তালিকা কিন্তু খুব ছোট নয়। যেমন নানা ধরনের বাদাম, অর্থাৎ চিনেবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট ইত্যাদির থেকে অ্যালার্জি হতে পারে। তাছাড়াও ডিম, দুধ, মাছ এইসবের থেকেও অ্যালার্জি হতে পারে। আবার খোলাযুক্ত মাছ বা সেলফিশ যেমন চিংড়ি, কাঁকড়া, শামুক ইত্যাদি খেলেও তার থেকে ফুড অ্যালার্জি হতে পারে। এমনকি কিছু কিছু শাকসবজি, তরিতরকারি খেলেও তার থেকে অ্যালার্জি হতে পারে। শারীরিক অন্যান্য অ্যালার্জির মতোই ফুড অ্যালার্জিও একটি প্রোটেক্টিভ ফেনোমেনা, অর্থাৎ যে সমস্ত খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, অর্থাৎ অ্যান্টিজেনিক প্রপার্টি নিয়ে যায় এবং শরীরের ক্ষতি করতে পারে, সেই সমস্ত খাবারকে শরীর থেকে বের করে দেওয়ার এই প্রক্রিয়া হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। আর তার ফলেই ফুড অ্যালার্জি আমাদের
বিভিন্ন রকম খাবার এড়িয়ে চলার নির্দেশ দেয় আর সতর্ক করে দেয় যাতে আমাদের শরীর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হতে পারে। এই অ্যান্টিজেনিক প্রপার্টিযুক্ত যে সমস্ত খাবারের নাম উল্লেখ করলাম সেগুলি কিন্তু 90% ফুড অ্যালার্জির জন্য দায়ী। তবে অনেকের ক্ষেত্রেই এছাড়াও আরও নানা ধরনের খাবারেও অ্যালার্জি হতে পারে। যেভাবেই হোক বা যে কোনো খাদ্যেই হোক, অ্যালার্জির কোনো রকম লক্ষণ দেখা দিলে তা সে খুব সামান্যই হোক বা ভারী ধরনের, সেক্ষেত্রে কোনো সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু রক্ত পরীক্ষা যেমন সিবিসি, আইজিই অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি টেস্ট করে আর এসএটি বা সেরাম অ্যালার্জি টেস্ট করে এবং তার ফলাফল দেখে বলে দিতে পারবেন এই সমস্ত লক্ষণগুলো ফুড অ্যালার্জির কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ফুড অ্যালার্জির জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো এপিস্মেল। এপিস্মেল যে কোনো ধরনের অ্যালার্জির ক্ষেত্রেই খুবই উপকারী। ফুড অ্যালার্জির ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু খাবার, তা সে দুধ হতে পারে, মাছ, মাংস, ডিম বা অন্য যে কোনো খাবার খেলেই শরীরে আর্টিকেরিয়া বা আমবাতের মতো উদ্ভিদ বের হয়, খুব চুলকায়, পুরো শরীর লাল হয়ে যায়, ব্যথা করে, খুব জ্বালা করে, আর এই সমস্ত কষ্ট গরমে খুব বাড়ে আর ঠান্ডা প্রয়োগ করলে বেশ আরাম হয়। এই সমস্ত ক্ষেত্রে এপিস্মেল 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব যে কোনো ধরনের অ্যালার্জির জন্য খুবই উপকারী। ফুড অ্যালার্জিতেও দেখা যায় দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খেলে, ডিম খেলে তার থেকে অ্যালার্জি হয় আর তার ফলে শরীরে নানা রকম কষ্টকর লক্ষণ দেখা দেয়, যেমন খুব শ্বাসকষ্ট হতে পারে, পেটের নানা রকম সমস্যা হয় যেমন গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠবদ্ধতা, বমি বমি ভাব, এই সমস্ত লক্ষণ দেখা দেয়। ক্যালকেরিয়া কার্ব একটু স্থূলকায় মহিলাদের ক্ষেত্রে খুবই উপকারী। এই ধরনের লক্ষণে ক্যালকেরিয়া কার্ব 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। আটা, ময়দা খাওয়ার পরে যদি অ্যালার্জির লক্ষণ প্রকাশ পায়, যেমন শরীরে প্রচণ্ড চুলকানি হয়, নানা ধরনের উদ্ভিদ বেরোয়, পেটের নানা রকম সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি, আবার কাশি, শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায়, তাহলে লাইকোপোডিয়াম খুবই উপকারী। লাইকোপোডিয়ামের রোগীরা একটু গরম খাবার খেতে পছন্দ করে। এই সমস্ত লক্ষণে লাইকোপোডিয়াম 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স যে কোনো ধরনের অ্যালার্জির জন্য খুবই উপকারী। ফুড অ্যালার্জিতেও খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পরে শরীরে নানা ধরনের উদ্ভিদ বেরোয়, শরীরে খুব জ্বালা করে, চুলকানি হয়, এমনকি শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় আর ব্যথা যন্ত্রণা হয়। এই সমস্ত লক্ষণে আর্টিকা ইউরেন্স 3x প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। হোমিওপ্যাথিতে ফুড অ্যালার্জির জন্য এই সমস্ত ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ আছে। সেই কারণে কোনো খাবারে অ্যালার্জি দেখা দিলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ মতো ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা যেতে পারে। যেমন সবসময় একটু লক্ষ্য রাখতে হবে কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, আর সেই খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে, কিংবা সেই খাবারের পরিমাণ এতটাই কম খেতে হবে যাতে তার থেকে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশান না হয়। প্রতিদিন পাতিলেবু খেলে তার থেকেও অ্যালার্জির প্রকোপ অনেক কমে। পাতিলেবুর মধ্যে ভিটামিন সি থাকে আর তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া
খুব কম হয়, আর খাদ্যের অ্যালার্জি বা ফুড অ্যালার্জিও ধীরে ধীরে কমে যায়। এছাড়াও প্রতিদিন 2-3 বার করে গ্রিন টি পান করলে তার ফলেও ফুড অ্যালার্জি অনেকটাই কমে যায়। এই সব করলে আর ওষুধপত্র খেলে ফুড অ্যালার্জির মতো ভয়াবহ রোগের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।